বন্ধুরা এখানে 1 কিলো মাটন আছে আর মাটনগুলোর সাইজটা দেখুন কত সুন্দর আর বেশ চর্বিযুক্ত। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই তেল তেল থাকলে মাংসটা। বন্ধুরা এরকম করে তেজপাতা দিয়ে একবার মাটনটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। না খেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। একটু পাতলা পাতলা ঝোলটাই করেছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি ঝাল ঝাল মাটন কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা এখানে মাটন আছে, এটা ম্যারিনেট করে নেব। বন্ধুরা এখানে 1 কিলো মাটন আছে আর মাটনগুলোর সাইজটা দেখুন কত সুন্দর আর বেশ চর্বিযুক্ত। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই তেল তেল থাকলে মাংসটা। এখন মাংসটা ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব টক দই। টক দই আমি 50 গ্রামের মতন দিয়ে দিলাম। এবার ভালো করে ম্যারিনেটটা করে নেব। আর একটু দেব রসুন। খুব ভালো করে ম্যারিনেটটা করতে হবে। বন্ধুরা বেশ সুন্দর করে ম্যারিনেট করতে হবে, একদম ভালো করে চটকে চটকে। এই দেখুন ঠিক এরকম করে ম্যারিনেটটা করতে হবে। এর সঙ্গে দিয়ে দেব চেরা তেজপাতা। এটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। এইভাবে কিন্তু আধ ঘন্টার মতো রেস্টে রাখলে ভালো হয়। তো আমি 20 মিনিট রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে আছে স্টার ফুল, জয়িত্রী, গোটা এলাচ আর দারচিনি। এগুলো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব তেল। আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা আলুগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে আর থেতো করা এলাচ, আর দিয়ে দেবো ছোট্ট একটা দারচিনি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। থেতো করা অল্প একটু রসুনও দিয়ে দেব, আর দিয়ে দেবো একসাথে টমেটো কুচি। এবার সবগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। ততক্ষণই নাড়তে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তত পর্যন্ত। এবার দিয়ে দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জলটাও দিয়ে দেব।
বন্ধুরা, ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই এখন অল্প করে লবণ দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো ধনের গুঁড়ো। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। স্টার ফুল আর জয়িত্রী আছে বেটে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব গোটা তেজপাতা। এই রান্নায় কিন্তু কাঁচাই তেজপাতাটা দিতে হয়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দর করেই কষাতে হবে, আর সুন্দর করে কষালে তবেই কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, মাংসটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। গরম জল দিয়ে দেব। বন্ধুরা, ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর আলুটা একটু পরেই দিচ্ছি, কারণ আলুটা মাংসের সাথে একসাথে দিলে কিন্তু গলে যাবে, তার জন্য একটু ঝোলের পরেই দিচ্ছি। বাটা গরম মশলা দিয়ে দেব। উপর দিয়ে দেব ঘি। বন্ধুরা, এই রান্নায় অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘিটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে, তাই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, এরকম করে তেজপাতা দিয়ে একবার মাটনটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। না খেলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। একটু পাতলা পাতলা ঝোলটাই করেছি।